জীবনের নির্বাণ অনুসন্ধানে বাংলার বুদ্ধ এই শীর্ষক এবারের প্রদর্শনীতে বুদ্ধকে বুদ্ধ পূর্ণিমায় পৃথিবীব্যাপী যেই সাম্প্রতিক সময়ের যেই নানা সংকট চলছে এই সময়টাতে এসে বুদ্ধ আরও বেশি তাৎপর্যপূর্ণ। তারই আলোকে বুদ্ধের বাণী এবং বুদ্ধর যে তাৎপর্য তা সবার কাছে তুলে ধরবার জন্য এবারের এই আয়োজন। এবারের আয়োজনে আমরা শিল্পের অন্যান্য শাখাগুলো প্রদর্শনীর সাথে সংযুক্ত করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা মঞ্চস্থ করছেন 20 তারিখ উদ্বোধনী মঞ্চায়ন নির্বাণ নাটক। এই নির্বাণ নাটকের ডিরেকশন দিয়েছেন ওই একই কলেজের প্রভাষক ডক্টর লতা সমাদ্দার। ভারতীয় এবং বাংলাদেশি 42 জন শিল্পী অংশগ্রহণ করেছেন। তাদের বিভিন্ন ঐতিহ্যবাহী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোর কাজ আছে। আপনারা দেখবেন তালপাতার কাজ আছে, উড়িষ্যা থেকে এসছে। রিক্সা পেন্টিং আছে, এখানে সিনেমা ব্যানার পেন্টাররা আছেন, এখানে স্কাল্পচার আছে। সবগুলোর মধ্যে আমাদের দেশজ যে শিল্প সংস্কৃতি সেটা যেমন আছে, তেমন বুদ্ধের জীবন আচরণ, তার ফিলোসফি সবগুলো ফুটে উঠেছে। আমাদের এখানে একটা ইনস্টলেশনের মতো কাজ আছে যেটা ওয়ার্কশপ থেকে এসে বুদ্ধের বাণীকে কেন্দ্র করে। এটা আমাদের আমি সেটার প্রশিক্ষক ছিলাম। আমাদের একটা পাঠশালা রয়েছে, সেই পাঠশালায় চারুকলা অনুষদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, বুদ্ধের বাণীগুলোকে ক্যালিগ্রাফিতে রূপান্তর করেছেন, সেটা এখানে আছে। তো সব মিলিয়ে আমাদের এই আয়োজনে আমরা চেষ্টা করেছি যে এই অস্থির পৃথিবীতে বা এই হানাহানির পৃথিবীতে বুদ্ধের যে আদর্শ অহিংস নীতি, অর্থাৎ আমরা যদি নিজেরা নির্বাণ মনোভাব থাকি, আসক্তি কমাই, অন্যের প্রতি অহিংস মনোভাব দেখাতে পারি, তাহলে বিশ্বে শান্তি আসবে। আজকের এই এক্সিবিশনে এসেছি মূলত আমার বড় ভাইয়ের ছবি আছে এখানে। তো বড় ভাই দেশে থাকেন না, আর পক্ষ থেকেই আমি এখানে এসেছি। এখানে এসে আমার খুবই ভালো লাগার বিষয়গুলি হচ্ছে অনেকেই আগ্রহ নিয়ে আসছেন এবং বিভিন্ন ছবি দেখছেন, খুব ভালো লাগছে। বড় ভাইয়ের পক্ষ থেকে যেখানে আসার আমার সুযোগ হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই এখানকার যারা আয়োজক যারা আছেন, বিশেষ করে মলয়বালা স্যার, ওনাদেরকে ধন্যবাদ জানাই। চিত্রকর্ম বা ভাস্কর্য এগুলোর প্রতি আগ্রহ, মানে এগুলো দেখতে ভালো লাগে। এখানে আসলে এই চিত্রকর্ম বা যে কোনো আর্ট ওয়ার্কের পিছনে একটা আমার ব্যক্তিগত আগ্রহ আছে, সে জায়গা থেকে আসি। আর বৌদ্ধ পূর্ণিমা দেখলাম, ফেসবুকে দেখলাম যেখানে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এই জন্যই আসা। আর
চিত্রকলার প্রতি আগ্রহ থেকেই মূলত আসা। দেখছি এখানে যে গৌতম বুদ্ধ নিয়ে অনেক ধরনের কাজ হয়েছে, যেমন ফাইবার গ্লাসের উপর ভাস্কর্য দেখলাম, টেরাকোটা দেখলাম, তালপাতার উপর কাজ দেখলাম, তাছাড়া কিছু অ্যাক্রিলিক পেন্টিং, কিছু কোলাজ পেন্টিং আছে। মাঝে মাঝে সামর্থ্যের মধ্যে হলে এগুলো সংগ্রহ করি নিজের ব্যক্তিগত আর্টওয়ার্ক সংগ্রহের জন্য। তো মূলত ভালো লাগা একটা কাজ করে এই সমস্ত প্রদর্শনীতে আসলে। চিত্রকর্ম দেখতেও ভালো লাগে, সংগ্রহ করতেও ভালো লাগে, এই জন্যই আসা। বুদ্ধের যে দর্শন, ফিলোসফি এবং অহংকে নিবৃত্ত করার যে বাণী, সেটা আমরা এই প্রদর্শনীতেও কিছুটা রাখতে চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের যে প্রদর্শনীর তত্ত্বাবধায়ক বা কিউরেটর মিখাইল ইসলাম, উনি এই প্রদর্শনীকে বোঝাতে চেয়েছেন এখানে প্রধান অতিথি কিংবা প্রধান যিনি থাকবেন তিনি অদৃশ্যভাবেই আমাদের মাঝে বুদ্ধ প্রধানভাবে থাকবেন।